আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের দশম ক্লাস। আপনারা এখান থেকে শিখতে পারবেন কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয় এবং কিভাবে রিটার্গেটিং করতে হয়। তো রিটার্গেটিং কিভাবে করতে হয় এটা দেখার আগে আপনাদের কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন ধরেন আপনারা কোনো অ্যাওয়ারনেস স্কিম বা মেসেজ ক্যাম্পেইন রান করলেন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হতে রান করলেন, সেখান থেকে আপনারা ভিডিও রান করতে পারেন। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার ধরেন ভিডিও আছে, সেখানে ধরেন 4,000 অডিয়েন্স ধরেন 2 সেকেন্ড ভিডিও দেখেছে, 1,000 মানুষ ধরেন 1 মিনিট দেখেছে, 3 মিনিট ধরেন দেখেছে, 500 মানুষ, 100 মানুষ ধরেন দেখেছেন ফুল ভিডিও, পুরো ভিডিওটাই দেখেছে। তাহলে আপনারা এখান থেকে বুঝতেই পারছেন কে আপনার প্রোডাক্ট বা আপনার বিজনেসের উপর বেশি ইন্টারেস্ট রাখে। অবশ্যই 100 জন। আর আপনারা দেখেন 4,000 দেখতে পাচ্ছেন 2 সেকেন্ড ভিডিও। এটা সাধারণত ভুলেতেও আমাদের থেকে মানে কোনো একটা ভিডিওতে ক্লিক লেগে 2 সেকেন্ড অটোমেটিক্যালি হয়ে যায়। তো এটা হলো সবচেয়ে বাজে একটা অডিয়েন্স। এটা সবচেয়ে আপনার জন্য ভালো হবে। তো আপনারা ভিডিও যদি ভিডিও ভিউজকে কেন্দ্র করে যদি আপনারা রিটার্গেটিং করতে চান কাস্টমার অডিয়েন্স তৈরি করে, তাহলে আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন চলে যাব সরাসরি অ্যাডস ম্যানেজারে। তো আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। আর আপনারা অবশ্যই এখান থেকে আপনার বিজনেস ম্যানেজারের থেকে আপনার যে পোর্টফোলিওটা তৈরি করা শিখেছিলাম, বিজনেস পোর্টফোলিও, ওখান থেকে আপনারা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে ওখান থেকে কাজ করবেন। এখানে আমি সাধারণত আপনাদেরকে দেখানোর জন্য মানে এখান থেকে দেখাচ্ছি পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট থেকে। তো ক্রিয়েট করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার হচ্ছে যে এঙ্গেজমেন্টে ক্লিক করবেন, কন্টিনিউ, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, কন্টিনিউ। এখানে নাম দেবেন আপনারা। তারপরে নেক্সটে ক্লিক করে আপনার দ্বিতীয় অপশন চলে আসবেন। এখানে নাম তো সিলেক্ট আবার দেবেন। এখানে এরকমই থাকলো, ম্যাক্সিমাম নাম্বার অফ ফরমেশন লাগবে। পেজটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে অ্যাডসটা কবে থেকে শুরু হবে সেটা সিলেক্ট করতে পারবেন। এখানে কবে আপনার ইন ডেট কবে শেষ হবে দিলাম 30 তারিখ এই মাসেরই। কোন সময় আপনার অ্যাডসটা বেশি মানুষের কাছে পৌঁছাবে সেটা সিলেক্ট করতে পারবেন এখানে অ্যাডস বাজেট শিডিউলিং থেকে। আমাদের দেশে সাধারণত হয় আপনার 6টা কিংবা 7টার পর থেকে আপনার রাত 10টা 11টা পর্যন্ত আপনার বেশি মানে মানুষজন ফেসবুকে থাকে। সেই সময় আপনারা চাইলে বেশি মানুষদেরকে অ্যাড দেখাতে পারবেন এক্সট্রা টাকা বাড়িয়ে। এখানে ধরেন 16টা থেকে ধরেন দিলেন হচ্ছে 23টা পর্যন্ত বাংলাদেশ টাইম অনুযায়ী। পরে আপনি রিভিউ করতে পারবেন কয় ডলার বাড়াবেন ওই নির্দিষ্ট সময়, $5। উপরে আমরা বাজেটটা দিয়ে নিই $10 ধরেন পার বাজেট দিলাম। এখানে 5 টোটাল কত হবে 15। অ্যাডভান্স প্লাস অডিয়েন্স থেকে আমরা কাস্টমার অডিয়েন্স তৈরি করবো এবং রিটার্গেটিং, লুকালাইক ইত্যাদি বিষয় করা যায়। তো আমরা ইউজ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে ক্লিক করব। ইউজ অরিজিনাল অডিয়েন্স, নিচে আসবো, একটু স্ক্রল করব, ক্রিয়েট নিউ। এখানে দেখতে পাচ্ছেন কাস্টম অডিয়েন্স এবং লুকালাইক অডিয়েন্স। আমরা আজকে দেখব কাস্টম অডিয়েন্স তৈরি করে কিভাবে রিটার্গেটিং করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইওর সোর্স মানে আপনার ওয়েবসাইট কিংবা অ্যাপস থাকলে সেখান থেকে আপনারা সার্ভার সাইড ট্র্যাকিং বা পিক্সেল সেটআপ মাধ্যমে আপনারা টার্গেটিং করতে পারবেন। মেটা সোর্স মানে যেমন ভিডিও, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন্ট মার্কেটিং ইত্যাদি থেকে আপনারা আপনার
এর অডিয়েন্সকে রিটার্গেটিং করতে পারবেন। প্রথমে আমরা দেখবো ভিডিও অপশনটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনারা ধরেন এখানে দেখাচ্ছে আপনারা কত সময় দেখছে, যাদেরকে হচ্ছে যে রিটার্গেটিং করবেন, যাদেরকে আপনারা নিয়ে কাস্টমার অডিয়েন্স তৈরি করবেন। এখানে দেখতেছেন যারা 10-20 সেকেন্ড দেখেছে আপনার ভিডিও, এখানে দেখছেন 15 সেকেন্ড, এখানে দেখছেন যারা 25% দেখেছে আপনার ভিডিওর। তো আমরা দেখাচ্ছি 15%, 50% দিলাম। যারা আপনার ভিডিও ধরেন 50% দেখছে তাদেরকে আমরা টার্গেটিং করবো। ধরেন আপনার ভিডিও হলো 10 মিনিটের, সেখানে ওরা দেখছে 5 মিনিট, যারা দেখছে তাদেরকে আমরা টার্গেটিং করতেছি। তো এখন সিলেক্ট ভিডিও, যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে আপনারা রান করতে পারবেন। পেজটা সিলেক্ট করে নেই। আপনার চাইলে একটা ভিডিও সিলেক্ট করে মানে রিটার্গেটিং করতে পারবেন কাস্টমার অডিয়েন্স তৈরির মাধ্যমে। একাধিক ভিডিও সিলেক্ট করে করতে পারবেন। আমরা 3টা ভিডিও নিলাম, কনফার্ম করতেছি। কত দিনের ভিতর মানে আপনারা যারা সেই ভিডিওগুলো সিলেক্ট করেন, সেখান থেকে আমরা কত দিনের ভিতর, যারা ধরেন 7 দিলাম, এখানে 7 দিনের ভিতর যারা আপনার ভিডিওটা দেখেছে 50%, তাদেরকে রিটার্গেটিং করতে পারবেন। চাইলে আপনারা 90 দিন দিতে পারবেন, চাইলে সর্বোচ্চ আপনার 365 দিন দিতে পারবেন। কিন্তু আপনার পেজ তো অনেক পুরাতন হতেও পারে। তো আপনারা যারা নতুন এঙ্গেজ হচ্ছে আপনার ভিডিওর সাথে, তাদেরকে সিলেক্ট করবেন। এখানে নাম দেবেন ভিডিও ভিউজ, (01) দিলাম। এখানে আপনার এই অডিয়েন্স অনুযায়ী একটা ডেসক্রিপশন লিখবেন। এটা আপনার নিজের জন্য, নিজের বিষয়টা পরবর্তী যখন আসবেন তখন যাতে বুঝতে পারেন কোন অডিয়েন্স আছে আপনার এই কাস্টমার অডিয়েন্সের ভিতর, সেটা আপনারা বুঝতে পারবেন এখান থেকে। যদি আপনারা ডেসক্রিপশনটা ভালোভাবে লিখেন আর নাও লিখতে পারবেন, নাও লিখলেও সমস্যা নেই, আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে সমস্যা নেই। ক্রিয়েট অডিয়েন্স দিলাম, ক্রিয়েট হয়ে গেল, ডান। আর একটা দেখাই কাস্টমার অডিয়েন্স, আমরা দেখবো এবার পেজ, ফেসবুক পেজ সিলেক্ট করবেন, নেক্সটে যাবেন। পেজটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে পেজের অডিয়েন্সকে আপনারা রিটার্গেটিং করবেন। কাদেরকে টার্গেটিং করবেন? যারা আপনার পেজে লাইক ফলো দিয়ে রাখছে তাদেরকে, ধরেন আপনার পেজ যদি 2 বছর পুরাতন হয়, 2 বছর আগে যারা লাইক দিয়ে রাখছে তাদেরকে টার্গেটিং করে কোনো মানে আউটপুট আসে না এরকম। এখানে দেখবেন এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, যারা আপনার পেজের সাথে এঙ্গেজ হচ্ছে তাদেরকে টার্গেটিং করতে পারবেন। ধরেন যারা 7 দিন ধরে আপনার পেজের সাথে এঙ্গেজ, তাদেরকে টার্গেট করবেন। আর একাধিক অপশন অ্যাড করার জন্য ইনক্লুডে ক্লিক করবেন, ইনক্লুড। ধরেন এখন টার্গেট করলেন যারা আপনার কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে পেজের, তাদেরকে। ধরেন 7 দিনের ভিতর যারা আপনার কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে তাদেরকে টার্গেট করবেন, ইনক্লুড দেবেন যদি তারাও টার্গেটিং করতে চান। যারা আপনার পেজে মেসেজ দিচ্ছে তাদেরকে আপনি টার্গেটিং করবে, কতদিনের ভিতর মেসেজ দিচ্ছে তাদেরকে টার্গেট করবেন, সেটা সিলেক্ট করতে পারবেন। 7 দিন। নাম দেবেন এখানে পেজ অডিয়েন্স দিতে পারেন একটা নাম, সেই অনুযায়ী ডিসক্রিপশন লিখবেন, চাইলে নাম লিখতে পারেন। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবেন, ডান। এভাবে টার্গেটিং করতে পারবেন। তো নেক্সট প্লেসমেন্ট আমরা কত ভিডিওতে দেখেছিলাম, নেক্সটে যাচ্ছি। তো 3 নম্বরের অপশনে আসবেন, আসার পরে এখানে আপনার পেজটা সিলেক্ট থাকবে। এখান থেকে আপনারা তাহলে একটা ফটো সিলেক্ট করতে পারেন।
এখানে কল টু অ্যাকশন বাটন সিলেক্ট করবেন। এখন পাবলিশে ক্লিক করলেই আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। তো আমি করে দিচ্ছি। তো আপনারা গতদিনে দেখেছিলেন কিভাবে মাল্টিপল অ্যাড তৈরি করতে হয় এবং মেসেজ টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয়। তো আজকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েশন এবং রিটার্গেটিং শিখলেন। যদি না বোঝেন ভিডিওটা আরেকবার দেখবেন। পরবর্তী দিনে আমরা ইভেন্ট মার্কেটিং দেখতে পারি, কিভাবে একটা ইভেন্ট তৈরি করবেন ফেসবুকে এবং এটার কিভাবে অ্যাডস রান করবেন ইত্যাদি বিষয়গুলো। আর হচ্ছে যে আপনাদের জন্য এআই এর উপর ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। আপনারা আমাদের এই চ্যানেলে অথবা পেজেই পাবেন। চ্যানেল এবং পেজটা আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে পারবেন, যাতে আপনারা ভিডিওগুলো সবার আগে পান। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।